এভাবে একবার পেঁপে দিয়ে নাড়ু বানিয়ে দেখুন, একদম অবাক করা একটা রেসিপি। পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু তৈরি করে নেওয়া যায়, না দেখলে বিশ্বাসই হবে না। এই নাড়ু শুধু একবার বানিয়ে খেয়ে দেখুন, মন ভরবে না। বাড়িতে যে কোনো অনুষ্ঠানে অথবা বাড়ির বাচ্চাদের জন্য যে কোনো সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন পেঁপের এই সুস্বাদু নাড়ু। পেঁপের এই নাড়ু একবার বানিয়ে অনেকদিন রেখেও কিন্তু খেতে পারবেন, আর বানানোও কিন্তু খুব সহজ। তাই কাঁচা পেঁপে দিয়ে কি করে এত সুন্দর নাড়ু বানানো যায় সেটা দেখার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সবাইকে অনুরোধ করছি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁপে নিয়েছি। আপনারা আপনাদের চাহিদা মতন পেঁপে নিয়ে তৈরি করতে পারবেন। তবে আমি যেটার যা পরিমাণ বলবো আর কখন কোনটা দিতে হবে, শুধু এগুলো মনে রাখার চেষ্টা করবেন। নিয়ম এবং পরিমাপ ঠিক রেখে আপনারা যত খুশি তত তৈরি করে নিতে পারবেন। পেঁপের খোসা এমনভাবে ছাড়াতে হবে যেন পেঁপের গায়ে সবুজ বর্ণ না থাকে। সুন্দর করে খোসা ছাড়ানো হয়ে গেলে একটা পেঁপে চার ফালি করে কেটে নিতে হবে। সব ফালি থেকে চামচের মাধ্যমে বীজগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপরে একটি পাত্রে জল নিয়ে সেই জলের ভিতরে পেঁপেগুলোকে কিছুটা সময় ধরে কষিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে পেঁপের গায়ে থাকা আঠালো ভাবটা চলে যাবে। এখন একটি গ্রেটারের মাধ্যমে খুব সুন্দর করে পেঁপেগুলোকে কুচি করে নিতে হবে। গ্রেটারে থাকা সব থেকে ছোট ছিদ্র দিয়েই কিন্তু পেঁপেগুলো কুচি করে নিতে হবে। তবে ছুরি অথবা বটি দিয়ে কুচি করতে যাবেন না, কারণ এতে শেকটা ভালো আসে না। আর সব কুচির সাইজ একরকম হবে না। বাড়িতে গ্রেটার না থাকলে বাড়িতে থাকা টিনের কিছু চিকন লোহা দিয়ে ছিদ্র করে নিতে পারেন। পেঁপে কুচি করা হয়ে গেলে এগুলো আর ধুয়ে নেওয়ার দরকার নেই। এবার একটি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে কুচি করে রাখা পেঁপেগুলো হালকা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নেওয়ার সময় খুব বেশি জল দেওয়ার দরকার নেই।
সিদ্ধ করার সময় লক্ষ্য রাখবেন যেন তলে লেগে না যায়। পেঁপেগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে চেপে চেপে জল ঝরিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে পেঁপের গায়ে যেন খুব বেশি জল লেগে না থাকে। পেঁপে জল ঝরানো হয়ে গেলে একটি বাটির মাধ্যমে পেঁপেগুলো মেপে নিতে হবে। কারণ যতটুকু পেঁপে হবে তার অর্ধেক চিনি দরকার হবে। অর্থাৎ 1 বাটি পেঁপে হলে হাফ বাটি চিনি দরকার হবে। এবার একটি কড়াইতে চিনি দিয়ে নিতে হবে। চিনির মধ্যে হালকা জল দিতে পারেন, তবে না দিলে বেশি ভালো। চিনিতে জল দিলে লাল কালারটা আসতে একটু সময় লাগে, আর জল না দিলে লাল কালারটা খুব দ্রুত চলে আসে। চিনি যখন গলে যাবে তখন 2টি এলাচ ফাটিয়ে দিতে হবে, তাহলে নাড়ুতে ভালো একটা ঘ্রাণ আসবে। চিনির শিরা লাল হয়ে আসলে এ পর্যায়ে সিদ্ধ করে রাখা পেঁপে শিরার ভিতরে দিয়ে দিতে হবে। এরপর কিছুটা সময় নাড়ি চাড়িয়ে ভাজতে হবে। একটু আঠালো ভাব চলে আসলেই নামিয়ে নিতে হবে। হালকা ঠান্ডা হলেই গরম থাকতে থাকতে হাতে চেপে গোল করে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। দেখলেন তো কত সহজেই পেঁপের নাড়ু তৈরি করা যায়।
আপনার বাড়িতে একবার তৈরি করেই দেখুন, দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন সুস্বাদু হয়। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।